চালটা 80% সেদ্ধ করেছিলাম, কতটা ঝরঝরে, একটাও চাল কিন্তু ভাঙেনি কোনোভাবে। আর এই চালগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, হাতে দিলেই পুরো গলে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদমই কম খরচে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এই সহজ চিকেন বিরিয়ানিটি আমি কিভাবে বানাচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে দেব। দুটো গামলিতে চালটা বেশি করে আছে। এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি, বেশিরভাগটাই লেগ পিস নিয়েছি, আর এমনি কয়েকটা এমনি কাটা মাংস আছে। এইভাবে একটু কেটে নিচ্ছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে বাটা, গোটা কাঁচা লঙ্কা। আর টক দইটা নেই, তার কারণে আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। না, খামালু গাছ নেই। আলুটাও দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। মাঝে নাড়াচড়া করে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। দু মিনিট ঢাকা দিয়ে দেব, যেহেতু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটি খুলে হাফ বিরিয়ানি মশলা কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর বাকিটা পরে ব্যবহার করব। খুব ভালোভাবে মিশিয়ে এটা নাবিয়ে নেব।
এবার ভাতটা রান্নার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। একটা জয়িত্রী ভেঙে নিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ এই জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা ফোটার অপেক্ষায় থাকবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সাদা তেল, এর কারণে ভাতটা ঝরঝরে হবে। 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, চালটা এখানে অনেকটাই ফুলে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি চালটা দিয়ে দেব। এখানে চালটা কিন্তু 80% সেদ্ধ করে নেব। চালটা 80% সেদ্ধ করব। এবার কিন্তু আমি জল ঝরিয়ে নেব। এইভাবে ছান্তার সাহায্যে কিন্তু জলটা ঝরিয়ে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুন নিয়ে নিচ্ছি গোলাপ জল, 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি কেওড়া জল, 3-4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি কয়েক ফোঁটা কেশরি ফুড কালার দিচ্ছি। যেই হাঁড়িটাতে ভাত রান্না করেছি ওই হাঁড়িটাতেই কিন্তু বিরিয়ানিটা বসাবো। চারদিকে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি। অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু কারি সমেত দিয়ে দিচ্ছি নিচটাতে। এবার রাইসটা দিয়ে দেব। খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আর চারদিকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিশ্রণটা অল্প একটু দিয়ে দেব। অল্প অল্প করে ঘিটাও ছড়িয়ে দেব। আবারও আলু চিকেন দিয়ে দিচ্ছি। আবারও রাইসের লেয়ার দিয়ে দিচ্ছি। মেঘ ডাকছে, বৃষ্টির দিনে জমে যাবে বলো। বৃষ্টিতে পুরো জমে যাবে আজকে চিকেন বিরিয়ানি, সেই জন্য তো করা হচ্ছে। বৃষ্টির দিনে পুরো জমে যাবে। আবারও রাইসটা দিয়ে দিচ্ছি, তবে আমাকে 2 হাঁড়ি বানাতে হবে। ওপর থেকে আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিশ্রণটা ওপর থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম। একদম নেভানো আছে, এইভাবে কিন্তু বসিয়ে রাখবো 25 মিনিট। আটা দিয়েও সিল করা যায়, তবে এই নোড়াটা চাপিয়ে দিলাম। 20-25 মিনিট পর চলে এসেছি। এবার ঢাকনাটি খুলে দেখব। এখনো খুব গরম আছে, চারদিক পুরো গন্ধটা মম করছে। বিরিয়ানির গন্ধ। আর এখানে দেখুন চালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বাইরে কিছুক্ষণ রাখার পরেও কিন্তু এখনো ধোঁয়া উঠছে।
আপনারা দেখলেন একদম রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে বিরিয়ানি, অথচ খুব সুন্দরভাবে চালগুলো সেদ্ধ হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার আগে একটু চালটা দেখিয়ে দিই কত সুন্দর কুক হয়েছে। চালটা 80% সেদ্ধ করেছিলাম, কতটা ঝরঝরে, একটাও চাল কিন্তু ভাঙেনি কোনোভাবে। আর এই চালগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, হাতে দিলেই পুরো গলে যাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।